আচ্ছা, না 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 এখানে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং। আমি যেই কেন্দ্রে ভোট জিএস তো হচ্ছে আপনার জসিমউদ্দিন হলেন, আমি যেই কেন্দ্রে ভোট দিয়েছি সেই কেন্দ্রে হচ্ছে আমার ভোটটা, মানে আমাদের তো হল ভিত্তিক আলাদা আলাদা কেন্দ্র রয়েছে তাই না। আমি শহীদুল্লাহ হল, আমার কেন্দ্র হচ্ছে কার্জন হল, আমি সেইখানে ভোট দিচ্ছি। আমি একজন ভোটার প্লাস একজন প্রার্থী, আমি সেখানে ভোট দিই, সেই ভোটটা গেল। একটা ভোট তো কাউন্ট কথা ছিল। তো এই শিক্ষার্থীরা যারা জানে না আসলে 41টি ভোট মুখস্থ করা কারো পক্ষে সম্ভব না, তারা অনেকেই জানে না যে কাকে ভোট দিবে। এই যে ভোটার স্লিপটি অনেক প্রার্থী দিচ্ছে, ভোটার স্লিপ দিয়ে সে তাকে কেন ভোট দিবে এই পক্ষেও সে যুক্তি দিতে পারছে 100 মিটারের বাইরে। এটি হচ্ছে একটি আচরণবিধি, কিন্তু 100 মিটারের বাইরে অনেক অনেক কেন্দ্রে এই আচরণবিধিটা প্রশাসন নিজে লঙ্ঘন করেছে। অর্থাৎ প্রশাসন 100 মিটারের বাইরে কোনো প্রার্থীকে তার ভোটার স্লিপ দিয়ে তার পক্ষে যুক্তি উত্থাপন করার সুযোগ দেয়নি। আবার অনেক প্রার্থীকে 100 মিটারের বাইরে নয়, 100 মিটারের ভিতরেও প্রচারণা চালানোর কারণে বা স্লিপ দেওয়ার কারণেও তাদের বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন নেয়নি। এখানে অনেক প্রার্থী ছিল, প্রার্থীদের স্পেসিফিকভাবে নাম বলা সম্ভব না, কারণ আপনারা জানেন ডাকসুতে প্রায় 2000-এর উপরে প্রার্থী ছিল। 2000-এর উপরের প্রার্থী আমি কিভাবে নাম বলবো? আচ্ছা, আমি যে কেন্দ্রগুলোর কথা বলছি কার্জন হলে আমরা দেখেছি যে কার্জন হল কেন্দ্রে ভোটার স্লিপ 100 মিটার না 1 মিটারের ভিতরেও দেওয়া গিয়েছে। স্বাভাবিকভাবেই কার্জন হল, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল, ফজলুল হক হল এবং ওমর কিশোর হল, এই 3 হলের প্রার্থী আমরা দেখতে পাই। আচ্ছা, উনি প্যানেলের নাম জানতে চেয়েছে। এখানে বেশ কিছু প্যানেলেরই ছিল। এখানে প্যানেল বলতে যেহেতু প্যানেলের বিভিন্ন ধরনের নাম আছে, যেমন প্রতিরোধ পর্ষদ আছে, তারপর আমরা যদি দেখতে পাই এখানে বাংলাদেশ ছাত্র শিবিরের প্যানেল আছে, তারপর আমরা যদি দেখতে পাই বাংলাদেশ ছাত্র দলের প্যানেল আছে, এবং আমরা শুধু তাই না, ভোটার স্লিপ না, আমরা পোস্টার নিয়ে পর্যন্ত দেখতে পেয়েছি, আমরা বড় লিস্ট দেখতে পেয়েছি।